নমস্কার বন্ধুরা, ফেমাস দরুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আজকে মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল। ভালো লাগলে রেসিপিটা আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমে সরষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, না হলে মাছ লেগে যাবে কড়াইতে। এবার দেখুন আগে থেকে ধুয়ে রাখা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিলাম তেলে। ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম। এই একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। আগে থেকে কেটে রাখা মানকচুগুলো ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার এর মধ্যে দেখুন সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। চাইলে আপনারা কিন্তু মানকচুটা একটু সেদ্ধ করে নিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে গলা ধরবে, সেক্ষেত্রে সেদ্ধ যখন করবেন তখন কিন্তু আপনারা সামান্য একটু লেবু দিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলে কোনোভাবে আপনাদের গলা ধরবে না। তবে এমন মানকচু নেবেন দেখে যাতে মানকচুতে আপনার গলা না ধরে। তাই দেখলেন লাল লাল করে আমি মানকচুগুলো ভেজে নিলাম। এইবার দেখুন দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো অ্যাড করব। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, সামান্য নুন আর কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। যদি থাকে আপনার কাছে তাহলে আপনি দেবেন, না হলে স্কিপ করে যাবেন। এবার মশলা দিয়ে দিলাম এখানে জিরে, আদা, শুকনো লঙ্কা আর গোলমরিচ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু মশলাটা কষে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ। মশলা যত ভালো মতো কষবেন তত কিন্তু রান্নাটা আপনার ভালো হবে। তাই মশলাটা খুব ভালো মতো কষে নেবেন। আর এখন দেখুন আমি এখানে ভেজে রাখা মানকচুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি সেদ্ধ করিনি তাই এই সময় মানকচু দিয়ে মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে কষবো। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু মানকচু সেদ্ধ করে নিতে পারেন, তাহলে খুব ভালো হবে। তাতে কিন্তু স্বাদের কিন্তু কোনো তরিতফাত হবে না। তবে মানকচু সেদ্ধ হয়ে গেলেও আপনাকে কিন্তু একটু তেলে ভেজে নিতে হবে, তবেই কিন্তু টেস্টটা আরও দুর্দান্ত আসবে। দেখলেন আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কিন্তু কষছি, তার সাথে আমার মানকচুটাও কিন্তু ঢাকা দিয়ে দিয়ে একদম ভালো মতো আরও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের মানকচুর রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। এবার দেখুন দিয়ে দিলাম এখানে ভালো করে মশলা আমার কষা হয়ে গেছে যেহেতু, তাই এখানে 5 বাটি পরিমাণ জল দিলাম। জলটা আমি গরম জল করে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করলাম। এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঝোল বেশ ফুটে আসছে, এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 8 থেকে 9 মিনিট আমি ভালো মতো ফুটিয়ে নিলাম। এবার দেখুন ভালো করে ফুটে গেছে ঝোলটা আমার। ঠিক এই সময় আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে অলরেডি দিয়ে রাখি, চাইলে সেখান থেকেও ডাইরেক্ট ক্লিক করলেই আপনারা আমার পেজটা দেখতে পাবেন। এবার দেখুন সব মাছ দেওয়া হয়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে হতে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু আমার মাছ এবং কচু দুটোই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দেখুন বেটে রাখা বাটা মশলা দিয়ে দিলাম। আমি এখানে গরম মশলাটা বেটে রেখেছিলাম, চাইলে আপনারা প্যাকেট গরম মশলাও দিতে পারেন অথবা এর পরিবর্তে কুচনো ধনেপাতাও দিতে পারেন, যেটা আপনার কাছে পসিবল হবে আপনি সেটাই দিতে পারেন। স্বাদে কোনো তরিতফাত হবে না।
এবার কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি। তবে নুনটা আমার কম লাগলো, তাই এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো কিন্তু নুন এখানে ব্যবহার করবেন, যতটা আপনারা নুন পছন্দ করেন। তারপর নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গরম গরম পরিবেশন করব। আশা করব আমার আজকের এই মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।